হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে সবজি তুলতে। আমি অনেকদিন সবজি তুলিনি, তো আজকে আমি আবার সবজি তুলবো। কেননা আমি কিছুদিন বাড়িতে ছিলাম না, বেড়াতে গেছিলাম, সেই জন্য আমার সবজি তোলা হয়নি। তো আজকে আমার ছাদ বাগানে কিন্তু নতুন নতুন চমক আছে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো। আমি প্রথমে আগে সবজিগুলো কি কি সবজি তুলি আগে আমি দেখিয়ে নেব, তারপরে আমি সবজি তুলবো। তাহলে চলো যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমি প্রথমেই তোমাদের সবজিগুলো আগে দেখিয়ে নিচ্ছি আমি কি কি তুলবো। দেখো, এখানে অনেক টমেটো হয়েছে। আমি টমেটো গুলো দেখে দেখে কিছু কিছু তুলে নেব, কাঁচা কাঁচা টমেটো। এখানে আমার দেখো কপিতে ভরে গেছে, একদম সাদা হয়ে রয়েছে। এই কপিগুলো আমি কিছু কিছু তুলে নেব। এখানেও আছে কপি, তুলে নেব। ফুলকপি, এগুলো যেগুলো দেখালাম ওগুলো ফুলকপি। এগুলো এগুলো সব আমি কিছু কিছু তুলে নেব। এখানে ওলকপি আছে, দেখে দেখে তুলবো। এখানে কিছু কিছু উচ্ছে আছে, দেখে দেখে আমি তুলে নেব। এখানে ছিম আছে, ছিমগুলো আমি দেখে দেখে তুলে নেব। এখানে ধনেপাতা আছে, কিছু তুলে নেব। এখানে কুমড়ো আছে, কুমড়োটা আমি তুলবো না, কুমড়োটা কেননা আমি বীজ রাখছি। দেখো প্রায় পেকেই গেছে, আর কয়েকদিন পরে আমি কুমড়ো যখন কাটবো তোমাদের সাথে শেয়ার করব। এখানে অনেক পুঁই শাক আছে, পুঁই শাকগুলো আমি কয়েকটা ডাল আমি কেটে নেব। দেখো মিটুলি হয়েছে আর ঢল ঢল করছে। এখানে পেঁয়াজ গাছে পেঁয়াজ কালি সবে ধরেছে, তো পেঁয়াজ কালিগুলো আমি আজকে তুলবো না। ছোট ছোট সব ওইদিকেও আছে, পরে তুলবো। এখানে লঙ্কা আছে, লঙ্কাগুলো তুলে নেব কিছু কিছু। এখানেও অনেক ছিম আছে, দেখে দেখে তুলে নেব। এখানেও উচ্ছে আছে, দেখে দেখে তুলবো। তরুলিগুলো এখন খুব একটা বেশি হচ্ছে না। এখানে কাটোয়া ডাঁটা হয়েছে, আমি যেহেতু আজকে পুঁই শাক কাটবো, তো কাটোয়া ডাঁটাগুলো আমি আজকে কাটবো না। এখানে পুঁই শাক হয়েছে, পুঁই শাকগুলো ডালগুলো দেখে দেখে কয়েকটা কেটে নেব। এখানে লাউ হয়েছে, লাউগুলো আমি দেখে দেখে কাটবো। এখানে দেখো লাউ আছে, আমি দেখে দেখে কেটে নেব এই চালাটার উপরে। এখানেও লঙ্কা আছে, তুলে নেব। এখানেও ধনেপাতা আছে, দেখে দেখে তুলবো। এখানে বিনস আছে, বিনস গুলো আমি কিছু কিছু তুলে নেব। তাহলে চলো এবার যা যাক, সবজি তুলি এখন। তুলে নিচ্ছি। দেখো এই গাছে পাতার ভিতরে ভিতরে ছিম, আমি দেখে দেখে তুলছি। এটা আমার আরেকটা নতুন গাছ, এদিকে একটা গাছ আছে, ওখান থেকে তুলবো। আর ছিমগুলো শুধু দেখো কত বড় বড় ঢল ঢল করছে। আমি দেখে দেখে এই ছিমগুলো আমাকে তুলতে হবে। এর ভিতরে ভিতরে ছিমে ভর্তি। দেখো সব কত ছিম, ফেলে ফেলে ছিম। ছিম তুলতে তুলতে অনেক টাইম লেগে যাবে, তো আমি মাঝে মাঝে ছিম তুলি আর তোমাদের সাথে মাঝে মাঝে দেখাচ্ছি। দেখো পাতার ভিতরে ভিতরে ছিম, এই ছিমের স্বাদ কিন্তু অসাধারণ। দেখো কত কত ছিম, দেখো আমি তুলছি সব, তুলে তোমার আবার আমি মাঝে মাঝে দেখাচ্ছি। দেখো এখানে পাতার ভিতরে ভিতরে সমস্ত ছিমে ভর্তি, আমি তুলছি। ছিম একদম এত বড় বড়, দেখো একদম সবুজ সতেজ ঢল ঢল, মনে হয় যেন এরকম ছিম জমিতেই হয়। তো আমাদের ছাদ বাগানে এরকম ছিম হয়। দেখো আমাদের সবই সম্ভব, ছাদ বাগানেও এরকম ছিম কুমড়ো সবই সম্ভব আমাদের। আমি তুলি আর মাঝে মাঝে তোমাদের সাথে দেখাই। থেকে ছিম তুলছি, ওই গাছটা থেকে তুললাম। আর ছাদ বাগানে দুটো তিনটে গাছ আছে, দেখো এখান থেকেও আমি ছিমগুলো তুলছি। আমি আসি মাঝে মাঝে, বেশি ছাদ বাগানে আমার প্রচুর প্রচুর ছিম হয়। আমি তুলি, তারপর তোমাদের সাথে আমি আবার দেখাচ্ছি। আমি ছিমগুলো তুলছি আর এই এখানে রাখছি। দেখো এবারে আমি টমেটো তুলবো। এবারে আমি কয়েকটা টমেটো তুলে নেবো, কেননা টমেটো গুলো পাকবে, সেই জন্য আমি অল্পই কয়েকটা মাত্র কাঁচা কাঁচা টমেটো আমি তুলছি। দেখো এই টমেটো গুলো কিন্তু আরো এত বড় বড় হবে, তো আমি কয়েকটা মাত্র টমেটো তুলছি। আমি এখন ওলকপিটা তুলে নিচ্ছি।
এখানে অনেক পুঁই শাকের মিটুলিতে ভরে গেছে। পুঁই শাকের ডাল শুদ্ধ আমি কেটে নিচ্ছি। দেখো দেখো ঢল ঢল করছে পুঁই শাকের মিটুলিতে ভর্তি। এখান থেকে আমি আরো একটা ডাল কাটছি, উড়েই গেল মাটিতে। এবারে আমি কপিগুলো কাটছি, ফুলকপিগুলো। দেখো গাছের কপি কত বড় বড়। এটা একটু অবশ্য ফুলটা একটু ফুটে গেছে, তো দেখো শুধু কপিটা কত বড় হয়েছে। আমি না এখান থেকে আমি কপিগুলো এখন কেটে নিচ্ছি। দেখো গাছের কপির স্বাদ অসাধারণ। ছাদ বাগানে কপি আমি আরো কাটবো। দেখো আজকে 3-4টে কপি আমি কেটে নিলাম আমার ছাদ বাগান থেকে। এবারে আমি উচ্ছেগুলো দেখে দেখে তুলে দিচ্ছি। দেখো পাতার ভিতরে ভিতরে অনেক উচ্ছে আছে, আমি তুলে নিচ্ছি। এখানে দেখো অনেক উচ্ছে আছে, আমি উচ্ছেগুলো তুলছি। এখন শীতকাল, শীতকালে একটু উচ্ছেগুলো ছোট ছোট হয়। এখানে অনেক ছোট ছোট উচ্ছেতে ভর্তি। এই উচ্ছেগুলো আমি পরে তুলবো। দেখো প্রচুর ছোট ছোট উচ্ছে আছে, আর এখানেও গাছের ভিতরে ভিতরে বড় বড় উচ্ছেও আছে। এই বড় বড় উচ্ছেগুলো আমি কিছু কিছু তুলে নিচ্ছি। দেখো কত বড় বড় উচ্ছে, সমস্ত পাতার ভিতরে ভিতরে। এখানেও আছে, একদম গোড়া থেকে উচ্ছে হয়েছে। দেখো কত সুন্দর গাছের উচ্ছে। শীতেও আমার ছাদ বাগানে উচ্ছে হয়, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আমার ছাদ বাগানে 12 মাস প্রায় সব সবজি 12 মাসই হয়। দেখো উচ্ছেও আমি, আমার এখানেও লাউ হয়েছে। এই লাউগুলো ছোট ছোট। দেখো যখন বড় বড় হবে তখন কাটবো। এখন আমার ওইদিকে বড় লাউ আছে, কেটে নেব। বন্ধুরা আমার এই চালাটার উপরে অনেকগুলো লাউ হয়ে রয়েছে। দেখো এই লাউগুলো আমি লাঠি দিয়ে টেনে টেনে সব কাটবো। এখানেও সব লাউ হয়ে রয়েছে। অনেক ছোট বড় মাঝারি অনেক লাউ হয়েছে। দেখো ওকে এখানে তোমরা দেখো এই চালাটার উপরে কত লাউ হয়ে হয়ে রয়েছে। দেখো 4-5টা লাউ হয়ে রয়েছে, আরো অনেক ছোট ছোট জালি। এই লাউগুলো আমি আজকে সব কাটবো, এই লাঠি দিয়ে টেনে টেনে নিয়ে আসছি। এখানেও আছে, আরো অনেক ছোট ছোট জালিও রয়েছে এখানে। আমি একটা লাঠি সাহায্যে এগুলোকে সব টানছি, টেনে টেনে আমি সব কাটবো। দেখো লাউটা পাড়া আজকে খুবই কঠিন ব্যাপার, তবু আমাকে পারতেই হবে যেভাবেই হোক। আমি একটা লাউ কাটলাম, দেখো ওখানে রাখছি। এখনো আরো আছে, ওইগুলো সব টানছি। দেখো এখানেও আর একটা লাউ রয়েছে, এটাও আমি কেটে নেব। এখানেও একটা লাউ রয়েছে, দেখো এটাও আমি কেটে নিচ্ছি। আমি 3-4টে লাউ আছে, কেটে নিলাম আর গাছের থেকে। দেখো
লাউগুলো অবশ্য এখনো ছোট আছে, এখনো অনেক বড় হতো। এখনো এখানে লাউ রয়েছে একটা, আরো উপরেও আছে, এদিকেও রয়েছে। এগুলো আমি এখন আর কাটছি না, পরে যখন কাটবো তোমাদের সাথে আমি আবার শেয়ার করব। এখন আমি কিছু বিনস তুলে নিচ্ছি। আমি আর কিছুদিন আগে আমি অনেক বিনস তুলেছিলাম, আজকেও আমি কিছু কিছু তুলছি। এখান থেকে ধনে পাতা তুলছি কিছু। বন্ধুরা আমার তাহলে সবজি তোলা হয়ে গেল। দেখো আমার আজকে ছাদ বাগান থেকে কি কি সবজি তুললাম। পুঁইশাক তুললাম, ছিম তুললাম, উচ্ছে তুললাম, করলা, উচ্ছে বা করলা তুললাম, ওলকপি তুললাম, ফুলকপি তুললাম, লাউ তুললাম, বিনস তুললাম, লঙ্কা তুললাম, আর টমেটো তুললাম, ধনেপাতা তুললাম। এই আমার ছাদ বাগান থেকে তুললাম। আরো আমার অনেক সবজি আছে, পরে যখন তুলবো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তাহলে বন্ধুরা তোমরা আমার এই সবজি তোলা ভিডিওটা দেখে আমি কি কি সবজি তুললাম, কি কি না তুললাম, সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, তোমাদের যদি আমার এই সবজি তোলা সবজিগুলো যদি ভালো লেগে থাকে, তো তাহলে তোমাদের কাকিমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।